ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখছে তাকে আমি সেটা উইশ করে দিলাম। তো তোমরা ছবি দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কী বানাতে চলেছি, কিন্তু আমি তাও বলবো আমি কী বানাতে চলেছি। তো আমি বানাতে চলেছি আজকে কাঁচা কলার কোফতা। তো সবার ফার্স্টে আমি গরম জল করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে নিলে জলের মধ্যে কাঁচা কলা যখন আমি সেদ্ধ করব তখন আর কালো যে কালারটা হয় কাঁচা কলা থেকে বেরোয় সেটা আর বেরোবে না, আর সেটা থাকবে না কলার গায়ে লেগে। তো আমি এখানে কলা আর আলুগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজ করে, বেশ বড় বড় করে। তো সেটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম নুন হলুদ জলের মধ্যে দিয়ে। এবার আমি 20 থেকে 25 মিনিট মতো ঢেকে রাখবো। তো আমার কাঁচা কলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এগুলো ছোকলা ছাড়িয়ে নেব। কলা আর আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে ভালোভাবে একেবারে স্ম্যাশ করে নেব হাত দিয়ে। তো আমি এখানে একটা গোটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে যতটা পারা যায় কুচি কুচি করে কেটে তার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা কুচি কুচি করে কেটে দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব সুজি, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি ময়দা আর হচ্ছে অল্প স্বাদ পরিমাণ নুন আর একদম অল্প চিনি। আমি সুজিটা ইউজ করেছি এখানে এই কারণেই, সুজিটা ইউজ করলে কোনো কিছু বড়া বা কিছু ভাজার সময় সেটা মচমচে হয়। তো গ্যাসের ওপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে এর মধ্যে সর্ষের তেল, সাদা তেল বা রাইস ব্র্যান অয়েল যে যেটা প্রিফার করো সেটা দিয়েই ভাজতে পারো, এমন কোনো ব্যাপার নেই সর্ষের তেল ইউজ করতে হবে। আমাদের বাড়িতে যেহেতু সর্ষের তেল খায় সব কিছুতে, তাই আমি সর্ষের তেল দিয়েই ভেজে নেব। তো খুন্তিটা আমি একটু কড়াই করে নিলাম বলছি, যাই হোক গরম করে নিলাম তেলে দেওয়ার আগে, কারণ খুন্তিতে যদি কোনো জল লেগে থাকে তাহলে আর ফুটবে না সেটা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন যে আলু আর কাঁচা কলাটা মেখে রেখেছিলাম সেটার গোল গোল করে বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের বল তৈরি করছি, তোমরা চাইলে ছোটো বা এর থেকে বড় করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। যদি খুব বড় করো তাহলে এটা দেখতে হবে যে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে রাখতে হবে, ভেতরেও যাতে জিনিসটা ভাজা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ভালোভাবে যাতে ভেতরটা সিদ্ধ হয়। তো আমি মিডিয়াম সাইজেরই বল তৈরি করে নিয়েছি। তো আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি চারিদিকটা ভাজা হওয়ার জন্য। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিলাম। তো আমি ফার্স্টে গোল গোল করে দিয়েছিলাম, তা মা বললো যে এত মোটা মোটা গোল গোল করিস না, একটু চ্যাপটা চ্যাপটা কর। তো আমি পরের যে বড়াগুলো করেছিলাম সেগুলো একটু চ্যাপটা চ্যাপটা লাইক চপের মতো করে দিয়েছিলাম। তো ভাজা হয়ে যাওয়া বড়াগুলোকে আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণ চিনি আর সাদা জিরে, তার সাথে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আদা একটুখানি বেটে রেখেছিলাম একদম অল্প, সেটা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে দেখতে পাচ্ছ যে ছোট ছোট সাদা সাদা জিনিস, ওটা হচ্ছে মাশরুম। তো আমার মা বললো যে ফ্রিজে মাশরুম পড়ে আছে সেটা দিয়ে দাও। তো যাই হোক মা বলেছে এখন দিতেই হবে। তো মাশরুমটাও দিয়ে দিয়েছি কেটে। তো তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হালকা জল আর নুন, স্বাদ মতো চিনি অল্প আর একটু দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো লাস্টে যখন আমি একবার টেস্ট করলাম দেখলাম নুনটা কম হয়েছে, তাই জন্য আমি নুনটাও দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে, ফুটে যখন গেছে আমি ওর মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ছাড়বে যাতে দেখবে বড়াগুলো যাতে পেটে না যায় বা ভেঙে না যায়। তো বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি এটাকে মোটামুটি 5 মিনিট মতো ঢেকে রাখবো। বেশিক্ষণ রাখতে হবে না, তাহলে বড়াগুলো গলে যাবে। তো 5 মিনিট মতো ঢেকে রাখলেই আমার এটা পুরো রেডি হয়ে যাবে। আর আমি ওপর থেকে এর ওপরে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। তো আমি এই ডিশটা যখন রান্না করছিলাম, আমি ফার্স্ট টাইম করছিলাম, আমি জানতাম না কীরকম হবে। তো খেয়ে যখন দেখলাম খুবই ভালো হয়েছিল। তো তোমরা এরকমভাবে বানাতে পারো। আর মাশরুমটা দিয়েছি বলে টেস্ট কিন্তু খারাপ হয়ে যায়নি, সেটাও খেতে খুব ভালো লেগেছে এটার সাথে। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো মোটামুটি আমার ঝোলটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে এরপর ওভেনটা অফ করে দেবো। আর তোমরা চাইলে এরকম ঝোলও রাখতে পারো বা এর থেকে কমও রাখতে পারো বা এর থেকে বেশিও রাখতে পারো। আমাদের বাড়িতে যেহেতু আলাদা করে একটা ডিশ হয়েছিল তাই জন্য আমি এটার আর বেশি ঝোল রাখিনি। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো একটুও ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। তো দেখতে সুন্দর লাগছিল আর খেতেও সুন্দর লাগছিল। তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো আমি ওভেনটা অফ করে দিলাম এবারে। তোমরা এভাবে অবশ্যই বানিয়ে খেও কাঁচকলা আলু দিয়ে কাঁচকলার কোফতা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর জিনিসটা বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাই বাই।